পোলাও কি করে রান্না করতে হয় এটা আমার বেচালা ভাইয়েরা যারা রান্না করে খায় শুধু তাদের জন্য ভিডিওটি। কারণ মহিলারা তো অনেক রান্না করতে পারে, তারা ভীষণ সুন্দর করে রান্না করে আর আমরা মজা করে খাই। তো আমাদেরও তো একটা মজার ব্যাপার স্যাপার আসে, যেহেতু আমরা চিটংয়ে থাকি বা বিভিন্ন জায়গায় থাকি, তো রান্নাবান্না করে খেতে হয়। হোটেলে খাবার খেলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, তো সেক্ষেত্রে বেচালা ছেলেদের জন্যই আজকের ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে পোলাও রান্না করি, আসলে আমার অনেক দিনের অভিজ্ঞতা ছিল মোটামুটি রান্না করতে করতে। আগে ভালো হতো না তেমন, এখন পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারি। প্রথমত দেখলেন আপনারা পানি গরম করা ছিল আগেই, তারপরে তেল দিলাম। তেল দেওয়ার পরে রসুন আর পেঁয়াজ আদা দিয়ে সুন্দর করে ওটাকে ভেজে নিলাম। ভেজে একবারে যখন মচমচে হয়ে যায় তারপরে এর ভিতরে দিলাম চাউল ঢেলে। আর চাউলগুলো বিশেষ করে আগেই কি করবেন, চাউলগুলো সুন্দর করে ধুয়ে একটা জালির উপরে রাখবেন একটা গামছা দিয়ে, যেন পানিগুলো ঝরে যায়। যদি পানিগুলো না ঝরে তাহলে আপনি এভাবে ভাজতে পারবেন না। চাউলগুলি সুন্দর করে ওই তেলের সাথে একবারে ভেজে ফেলবেন। বিভিন্ন জনে বিভিন্ন রকম দিয়ে ভাজে, আমি তো সরিষার তেল দিয়ে ভাজলাম আজকে নতুন করে। তো যে ক্ষেত্রে আমার গরম পানি করা আগেই ছিল, রেখে দিয়েছিলাম, কারণ গরম পানি যদি আপনি রেখে দেন শর্টকাটে হয়ে যাবে। তো সেক্ষেত্রে চাউলগুলো এত সুন্দর করে ভাজলাম। ভাজার পরে আমি গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু হাতের কাজ কাম শেষ করে আবার যখন ঢাকনা উঠালাম দেখলাম কি আমার মোটামুটি চাউলটা ফুটে গেছে। আর একটু লাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে করে দিবেন, তারপরেই পোলাও হয়ে গেছে। একেবারে শর্টকাট, মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করবে না। ভিডিওটা দেখতে থাকুন। আর আগে মাংস রান্না করছিলাম, হয়ে গেল আমাদের।